মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজ্য জুড়ে। প্রশ্ন উঠছে বারে বারে চিকিৎসা পরিষেবার উপরে। গত বুধবার 4 প্রসূতি সন্তান প্রসব করেন এবং তারপরে তাদেরকে যখন সেলাইন দেওয়া হয় তার জেরে একজন প্রসূতির মৃত্যু হয়েছে। যেমনটা জানা যাচ্ছে গত কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন 3 জন আরও প্রসূতি এবং গত রবিবার যেমনটা জানা যাচ্ছে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ার জন্য এসএসকেএম হাসপাতালে তাদেরকে ভর্তি করা হয় এবং বর্তমানে ঠিক কী পরিস্থিতিতে রয়েছে সেসব বিষয়ে জানার জন্য তাদের পরিবার এবং এসএসকেএম হাসপাতালের ডিরেক্টরের সঙ্গে কথা বলেন এবং শোনাবো আপনাদের কি পরিস্থিতিতে রয়েছে 3 রোগী। কেমন আছে রোগী? সুস্থ দেখেছি, সুস্থ আছে, সুস্থ যেন হয়ে যায় এইটুকুই চাই সবার কাছে। সে ডাক্তার বলো, মিডিয়া বলো, যাদিকেই বলছি আমার রুগী তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, আমরা বাড়ি যাই। একটা বাচ্চা ছেলে, মানে দুধের বাচ্চা, সে মায়ের দুধ পান করবে, সে রয়েছে বাড়িতে আজ 8 দিন। রুগী পাশে হচ্ছে মেদিনীপুর থেকে কলকাতা। হ্যাঁ, এই তো অবস্থা। আপনারা হঠাৎ করে যখন শুনলেন যে এখানে নিয়ে আসা হচ্ছে, আপনারা তো জানতেনই না বিষয়? না, জানি না। গতকাল একটা বিক্ষোভের সম্মুখীন হতে হয়েছিল বা আপনাদের তরফ থেকে কী হয়েছিল? বিক্ষোভ বহুত হয়েছে তো, ওখানে বিক্ষোভ হয়েছে। আচ্ছা, বলা হচ্ছে মুচলেখা দেওয়া হয়েছে। না, বাজে কথা। মুচলখা কিসে? তরফ থেকে বলা মুচলখা কোনো রুগীর দেয় কি? কোনো রুগীর মুচলখা দেওয়া হয়? এই কীরকম ধরনের কথা? জরিমানা দিয়ে কি রুগী ভর্তি করা হয়? এই তো শুনলাম এইখানেই এসে মুচলখা, এই কথাটা তো শুনি না আমরা একদিন। স্যার, সেটা তো আমি বলতে পারবো না কিসের সই করিয়েছে। আমাকে জিজ্ঞেস করেছিল, বলছে আপনার পেশেন্টের অবস্থা খারাপ, উপরওয়ালার কাছে সবাই প্রার্থনা করো যেন সুস্থ হয়ে যায়। কালকে মোটামুটি জানিয়ে আপনাদের মতন সম্মতি করা জুটেছিল। আমাদের কেশপুর ব্লকের যে নেতৃত্ব রয়েছে আবদুল্লাহ ভাই, উনি বললো যে তোমাদের এফআইআর করা হচ্ছে। হ্যাঁ, আর উনি বলেছিল যত যা সহযোগিতা লাগে বলবো, বলে একটা ইঞ্জেকশান 350 টাকার মতো পড়েছিল, ওইটা উনি দিয়েছে কাছ থেকে। ওই তো ইঞ্জেকশান কিনতে হয়েছিল দুটো। এখন কেমন আছে? মিনার আবি এখন কেমন আছে? সুস্থ আছে, আগের থেকে অনেক ভালো। চিকিৎসকের সঙ্গে কথা হয়েছে, ডাক্তারের সঙ্গে? ডাক্তার কি বলছে? ডাক্তার বললো যে আগের থেকে অনেক সুস্থ আছে, তোমার ডায়ালিসিস করতে হবে না। ওদিকে তাকিয়ে বলুন। হ্যাঁ, ডায়ালিসিস করতে হবে না, আর এখন ভালো আছে। ছাড়ার বিষয়ে কিছু না, কোনো কিছু বলে না। এখন আইসিইউ বেডেই গেছে। আইসিইউ আছে। দাদা, আরেকটা বিষয়, আপনাদের থেকে ওই হাসপাতাল বা এখানে কোনো মুচলেখা লিখিয়েছিল স্যালাইন দেওয়ার জন্য? আপনাদের থেকে যে স্যালাইনের স্যার, ওইটা তদন্ত করি না এখন স্যার, আমি বলতে পারবো না ম্যাডাম। আমরা আপনাদের যে কিছু লিখিয়েছিল কিনা, আপনারা কিছু লিখে দিয়েছিলেন? বন্ডে অপারেশনের আগে বন্ডে তো সই করতে হয়, সই ছাড়া অন্য কোনো কাগজে আপনারা কিছু লিখে দিয়েছিলেন? না, অন্য কোনো কাগজে নেই। এখন একটু স্বস্তি লাগছে, বোন সুস্থ? হ্যাঁ, অনেকটা ভালো লাগছে। একটা ভালো লাগছে। ওনার হাজবেন্ড আচ্ছা, কেমন আছে মাম্পি এখন? এখন মোটামুটি একটু সুস্থ আছে তো। আচ্ছা, গতকাল কখন জানতে পারলেন যে এখানে এসএসকেএম এ নিয়ে আসা হবে বা ট্রান্সফার করা হবে? গতকাল ওই 2টার দিকে জানতে পারলাম। আচ্ছা, আর রাত্রেবেলা এখানে কখন এলেন? রাত্রেবেলা এলাম এখানে 11টার দিকে। এত বড় একটা ঘটনা ঘটে গেল, স্ত্রী এই মুহূর্তে অত্যন্ত অসুস্থ বা বাদবাকিরা যারা রয়েছেন অসুস্থ পড়েই তো এখানে নিয়ে আসা হচ্ছে, কি বলবেন গোটা বিষয়টা কি? কি বলবো, আমাদের তো আর বলার কিছু নেই। যেটা হয়ে গেছে সেটা তো আর ফিরে আসবে না। চেষ্টা চালিয়ে যাচ্ছে ডাক্তারবাবুরা, তারাই বলতে পারে। আচ্ছা, কবে সিজার হয়েছে, মানে আপনার বাচ্চা সন্তান প্রসব কবে হয়েছে? 8 তারিখ। 8 তারিখ। এটা যদি আরো আগে নিয়ে আসতো, মানে কলকাতায় যদি আরো আগে আনা হতো, এতদিন দেরি না করে, তাহলে কি এতটা শারীরিক অবস্থার অবনতি হতো না বা এত ক্রিটিক্যাল হতো না বলে মনে হচ্ছে? মানে সিদ্ধান্ত নিতে কিছু দেরি হয়ে গেল? আমার তো তাই মনে হচ্ছে, কিন্তু মনে হচ্ছে তো তাই, কিন্তু আমার তো কিছু করার নেই। ঠিক, হাসপাতাল যা বুঝবে। একজনের তো ইতিমধ্যে মৃত্যুও হয়েছে, তাকেও যদি তড়িঘড়ি নিয়ে আসতো তাহলে হয়তো প্রাণটা বেঁচে যেত। কি মনে হচ্ছে যে হাসপাতাল যদি একটু ঠিক ওষুধ দিত বা এই যে স্যালাইন যেটার দিকে একটা আগ্রহ হচ্ছে সেটা যদি না দেওয়া হতো, কারণ এই 8 তারিখের আগেই একটা বলা হয়েছিল যে এগুলো ব্যবহার না করতে, তারপরেও তো ব্যবহার করা হতো। যদি হাসপাতাল যদি একটু ঠিক হতো, কি মনে হচ্ছে হাসপাতালের কি গাফিলতি?
কি বলবেন? তাই তো মনে হয়। সিঙ্গেল মা আচ্ছা, মাম্পি কেমন আছে এখন? মা আমি বলতে পারছি না, এখনো সকাল থেকে ঢুকতে দেয় না, তবে ও কি চিকিৎসা করতে জানি না, তো এরপরে ডাকবে। আচ্ছা, মাম্পিকে যদি আরো আগে হাসপাতালে নিয়ে আসতো, মানে কলকাতায়, তাহলে তো এতটা অবস্থার অবনতি হতো না, তাই না? আমি গরিব মানুষ, তাই তো এই সকল তো জানা নাই। একবার তো হয়েছে ওইখানে যে চিকিৎসাটা ভালো, মানে এইটা ভর্তি করলে চিকিৎসাটা ভালো হবে, তবে তো এখন যে এরকম হবে বলে সেটা তো জানা নেই। একজনের তো মৃত্যুই হয়ে গেল, এর হ্যাঁ। দায় কাকে দেবেন? মানে আপনার হ্যাঁ। মেয়েও এরকম মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, এর দায় কে নেবে? কি করবো বাবা, ডাক্তারকে দায় দিতে হবে। খারাপ ওই তো। ওষুধগুলো কেন দিল? কেন বারণ করা দিল? হয়েছিল? হ্যাঁ, কেন দিলে? ভুলবার ওষুধ লিখে দিচ্ছে মেদিনীপুরে। দিচ্ছে এরকম হ্যাঁ দিচ্ছে। হ্যাঁ, ভুলভাল ওষুধ লিখে দিচ্ছে, দিয়ে আবার ওষুধ দোকানকে গেলাম যে এই ওষুধটা পাওয়া যাবে না, এটা তোমাকে ভুল করে লিখে দিচ্ছে। আর ফের আবার ঘুরে এলো, ফের আবার হাসপাতালকে এসে ডাক্তারকে জিজ্ঞাসা করা হচ্ছে, আর ফের আবার লেখা যখন লিখে দেয় তো ওই ওষুধটা ওইখানে পাওয়া যাচ্ছে। ওই সিরিয়াস অবস্থায় আছে। সিরিয়াস। হ্যাঁ, এখনো ডাক্তার দেখেছে? এখনো ডাক্তার দেখেছে, রাত্রে দেখেছে, 10:30টার দিকে এনেছে এখানে। মেদিনীপুর থেকে 7:15 ছেড়েছে ওখান থেকে গাড়ি, আমার মেডিকেল টিম ছিল, মেডিকেল টিমেই নিয়ে এসছে। আনার পরে এখানে 10:30টার দিকে প্রায় ভর্তি করেছে। তারপর থেকে এখনো অবধি ডাক্তার রাত্রে যা দেখেছে, এখন স্যালাইন প্রবেশ হয়নি। এখন স্যালাইন দেওয়ার পরে জানা যাবে কি অবস্থা, কি হচ্ছে কি। আচ্ছা, এই যে মেদিনীপুর থেকে কলকাতায় এতদিন বাদে নিয়ে এলো, এটা যদি আরো আগে আনতো তাহলে তো এত অবস্থার অবনতি হতো না। ব্যাপারটা হয়েছে তো বুধবার রাত্রে তার সিজার করেছে, বুধবার রাত্রে সিজার করেছে, রাত্রে সিজার করার পরে বুধবার ভোরে সিজার করেছে, বুধবার সকাল থেকে তার শরীর খারাপ হয়েছে। যে তিনজন মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে কাল রাতে এসছেন, তারা দুজন সিসিইউ আর একজন আইটিইউতে ভর্তি আছেন। তিনজনই ক্রিটিক্যাল আছেন। ডাক্তাররা এবং মেডিকেল বোর্ড তাদের চিকিৎসা করছেন। এখন দেখা যাক। ভেন্টিলেশনে দুজনই আছেন। দুজন ভেন্টিলেটরে, একজন এখনও ভেন্টিলেশন। আরেকটা বিষয় সেটা হচ্ছে এখন যে ডক্টরদের টিম বোর্ড মিটিং হয়েছে, বোর্ড বসেছিল। বোর্ড মিটিং কালকে রাতে হয়েছে 5 জনের মেডিকেল বোর্ড, আজকে বিকেলে আবার 8-9 জনের মেডিকেল বোর্ড আবার রিভিউ করবে। আচ্ছা, এখন মানে শারীরিক অবস্থা সম্পর্কে ক্রিটিক্যাল আছে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে একটা ছোট্ট বিষয়, এখনো পর্যন্ত যে স্যালাইন নিয়ে বিতর্ক, সেটা কি আমার কাজ হচ্ছে চিকিৎসা করা, আর সরকারি যা নির্দেশ এ ব্যাপারে আছে সেটা মেনে। আমরা দেখলাম হাসপাতালে এখনো পর্যন্ত সেই ফার্মাসিউটিক্যালের স্যালাইন প্রচুর পড়েছে, সেগুলো এখন তো মানে ফিরিয়ে আনা হচ্ছে, স্টোরে দেখেছো তো। এখন তো চেঞ্জ হচ্ছে, তাই তো? হ্যাঁ। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।